করতে চাইতেছিল, হেজিটেশন ফিল করতেছিল যে লাইক কিরকম প্রেসার থাকলে বা কিভাবে মুভমেন্ট নিলে বুঝবেন। এখন আপনাদের আমি সবকিছু ধরায় দিছি, শিখাই দিছি রিয়েল জিনিসটা। এখন আপনি যদি নিজে থেকে না করেন কোনো কিছু, আপনার যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু এইখান থেকে কিছু করতে পারবেন না। একদম সিম্পল। এখন এইখান থেকে আমরা শিখছি ফার্স্ট ক্লাসে, এখান থেকে আমাদের সেলার আছে, হ্যাঁ। রেকর্ডিংটা অন করে দিয়েছি। এখান থেকে আমাদের সেলাররা আছে। তো সেলাররা আছে। এখন মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে। এখন যদি মার্কেট এইখান থেকে ওপেন হয়ে এরকম এরকম করতেছে, এখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে এটা টাচ না কইরা আপনার সবসময় একটা কথা মাথার মধ্যে রাখতে হবে যে মার্কেটে যদি কোনো ক্যান্ডেল ক্রিয়েট করতে হয় বা কোনো জায়গা থেকে যদি বায়ার সেলার আসে, তাহলে একটা লেভেল লাগবে। যে কোনো লেভেল আমরা এতদিন যা শিখছি, ধরেন এটা একটা 50% লেভেল, এইখানে আমাদের একটা লেভেল, এইখান থেকে যদি উইক থাকে তাহলে এটা একটা লেভেল, লাস্ট প্রাইস। এই যে দুইটার মাঝখান, এই যে দুইটার মাঝখানে এটা হলো আমাদের একটা লেভেল। তো সবকিছু মিলাই লেভেল। এখন মার্কেট ধরেন এইখান থেকে এই পর্যন্ত কেউ নাই, কে এখানে স্ট্রং প্রাইস আছে। তো এটাও একটা লেভেল, স্ট্রং প্রাইস একটা লেভেল, এখানে স্ট্রং প্রাইস থাকে, এগুলো একটা লেভেল। তো 5 সেকেন্ড কনফার্মেশনটা আমরা শিখছি। এখন মার্কেট যখন এখান থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হয়ে যদি এটা টাচ না করে এইখান থেকেই সেলার আসতে থাকে, এরকম প্রেসার দেখায়, তাহলে এটা সেলারদের ফেক প্রেসার। আপনি এইখান থেকে সেলারদের ফেক প্রেসার, এটা মার্কেট কন্টিনিউ করবে। বিকজ এইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ, এই যে ক্যান্ডেলের উপরে এইখান থেকে আমাদের সেলার অ্যাক্টিভ। এটা যদি টাচ না করে, ফিল না করে, এইখান থেকে টাচ করে যদি সেলাররা আসে, তাহলে সেলাররা এসে পড়তে পারবে। কিন্তু এখান থেকে যদি এরকম এরকম করে, আর যদি এরকম প্রেসার দা ব্রেক করে, এরকম প্রেসার দা ব্রেক করে, এইখানে টেট ফালায় দেন। যতটুকু প্রেসার দা ব্রেক করবে অতটুকু মার্কেট ফুলফিল করবে, দেখবেন মার্কেট এইখানে যে ক্লোজ দিছে। তো ক্যান্ডেল জিনিসটা, আপনার মুভমেন্টটা আপনি শিখতে হবে, আপনার মার্কেটের ভাষাটা বুঝতে হবে। আমি তো আর একদম মার্কেটের ভাষাটা আপনার একদম পুরো করে দিতে পারবো না ভাই। মার্কেট কোন সিচুয়েশনে কখন কি করতেছে, এটা আপনি আপনি মার্কেটে আছেন, আপনি রিড করতে জানেন। এন্ড আরেকটা কথা হইলো, জাস্ট যে কয়টা টপিক শিখাইছে আপনি যদি এগুলা নিয়ে কাজ করেন, আর কিছু নাই মার্কেটে শেখার মতো। জাস্ট আপনারা স্ট্রং প্রাইস গুলো দেখবেন, লেভেল গুলো দেখবেন, আপ টেন্ডি মার্কেট, আপের অপরচুনিটি খুঁজবেন, জাস্ট। আর কিছুই না। ধরেন এইখান থেকে এরকম করে আমি কোনো ব্যাচে ক্লাস করাই নাই, বিকজ আপনাদের এই ব্যাচে উইক স্টুডেন্ট আছে অনেক, এই জন্য আমি জাস্ট এরকম করে ক্লাস গুলো করাই যাচ্ছি। ধরেন আপ টেন্ডি মার্কেট এরকম, এখন এই জায়গায় এরকম, এখন মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে এদিকে গেছে, মুভমেন্ট করতেছে, করতে দেন ওরে। 30 সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট লেভেল খুঁজেন যে ওই কই যায়। নিচে আসছে, টাচ করছে আমাদের এই লাস্ট প্রাইজে বা আমাদের হিডেন লেভেলে টাচ করছে, টাচ কইরা বায়ার এন্ট্রি দিছে 5 সেকেন্ডে, যদি দেখেন আপের জন্য নিয়ে নেন। আর যদি এখান থেকে টাচ করে, ধরেন এরকম টাচ কইরা প্রেসার দেখায় না, কিছু দেখায় না, মার্কেট এরকম যে আবার এরকম করে ব্রেক করছে, সেলাররা এরকম ভাবে ব্রেক করছে, তার মানে সেলাররা প্রেসারে আছে, সেলাররা এই লেভেলটার রেসপেক্ট দিবে না, এতটুকু ভাঙা ফেলবে। এখন এই জায়গায় আসছে, আবার এই 50% টাচ করছে 30 সেকেন্ডের মধ্যে। যদি এখান থেকে এরকম বায়ার প্রেসার দেখায়, আপনি এইখান থেকেই বায়ারের জন্য নিয়ে নেন, ক্যান্ডেল এতটুকু ক্রিয়েট করবে। বিকজ ওই প্রেসার দিয়ে যতটুকু ভাঙছে, ওই নিচে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। এন্ড এইখান থেকে বায়ার অ্যাক্টিভ দেখাইছে, মার্কেট এইখানে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। যারা নতুন আছেন, একদম নতুন, আপনারা ভাই একটু সময় দেন, ক্লাসগুলো মন দিয়ে করেন। আর যারা পুরান আছেন, আপনারা ইজিলি ভাবে ধরতে পারবেন, আর কিছুই না। এন্ড এইখান থেকে ধরেন এরকম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন এইখান থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, আমাদের এইখানে কিন্তু এভিডেন্স আছে। এই যে উইকটা যে, এইখান থেকে আমাদের বায়ার এভিডেন্স, আপ ট্রেন্ডি মার্কেট। এইখান থেকে ক্যান্ডেল ওপেন হয়ে এখানে টাচ করে বায়াররা প্রেসার দেখালো এরকম, বায়াররা এরকম উপরে প্রেসার দেখালো, ইজিলি এখান থেকে একটা আপরের জন্য ট্রেড এসে পড়বে। এখন আমাদের ইনগালফিং দেখেন, এখান থেকে আমরা ইনগালফিং শিখছি, এটা ইনগালফিং। আমাদের লাস্ট প্রাইস এদিকে ধরেন, মার্কেট এইখান থেকে ওপেন হয়ে এরকম করে উপরে চলে গেছে, ব্রেক করে লাগছে এটারে। এমএলএস হিসাবে এখান থেকে একটা ছোট সাইজের ক্যান্ডেল হইতে পারে, এখানে মিডিয়াম হয়েছে, বিগ হয়েছে। আপনি এটা যত উপরে যাওয়া যাইতে দেন, যদি দেখেন উপরে কোনো স্ট্রং প্রাইস আছে, ধরেন এইখানে একটা আমাদের স্ট্রং প্রাইস আছে, এইটুকু আমাদের স্ট্রং প্রাইস, এখান থেকে এরকম ব্রেক করে এতটুকু চলে গেছে। আপনি জানেন এমএলএস হিসাবে একটা ছোট ক্যান্ডেল হবে, আপনি এখান থেকে ট্রেড নিবেন আপনার জন্য, নিয়েন না ভুলেও। ওরা আরো উপরে উঠতে দেন, এই জায়গায় গেছে,
এখন এইখান থেকে যদি হালকা একটু সেলিং প্রেসার দেখায় বা যাই দেখায়, এই লেভেলে যাওয়ার সাথে সাথে আপনি ডাউনার ডিরেকশনে ট্রেড নেন। যদি আপনার হাতে 15 সেকেন্ড 20 সেকেন্ড থাকে তাহলে ডাউনার ডিরেকশন ট্রেড নেন, দেখবেন ক্যান্ডেল এরকম ক্লোজ দিছে। এখন আবার ধরেন এইখান থেকে আমাদের এই যে এখান থেকে সেলার যে ছিল এই প্রাইজে এই জায়গায় আসছে, সেলার এক্সচেঞ্জ করে এখানে আসছে, এখন সেলার এক্সচেঞ্জ করে এখানে আসছে। আরে এখন কি করব, এইখান থেকে যদি আপনি সেলারদের প্রেসার দেখেন, ওপেনিং এ সেলারদের প্রেসার দেখেন, এরকম সেলাররা ওপেন হয়ে এখানে এসে পড়ছে, তার মানে শিওর থাকেন যে এখান থেকে একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে যদি মোমেন্টাম না থাকে। আর মোমেন্টাম যদি থাকে, আচ্ছা সেলার এটা এটা শেষ করি, ধরেন এইখান থেকে এরকম প্রেসার করছে, সেলার আসতে পারে কি, কেন আসতে পারে? প্রিভিয়াস দেখেন এইখান থেকে আমাদের এই প্রাইস থেকে ইউজ পরিমাণ সেল নিয়ে আসছে, এই যে আমাদের এভিডেন্স, সেল নিয়ে আসছে, মার্কেট ডাউনে প্রেসার করতেছে, এইখান থেকে একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করতেই পারে, সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে। এন্ড আমাদের প্রিভিয়াস লেভেল কোনটা? এটা। এখন মার্কেট যদি এইখান থেকে আসে, ওদের ওভারঅল টার্গেট থাকবে কি? এখন এইখানে আশেপাশে কোনো স্ট্রং প্রাইস নেই, কিছু নেই কা, তো এই ক্ষেত্রে কার টার্গেট থাকবে? সেলারের টার্গেট থাকবে এইখান থেকে অন্তত এই প্রাইসটা হিট করে আপারের জন্য যাক বা ডাউনের জন্য যাক, এতটুকু এই প্রাইসটা হিট করতে আসবে। যদি এখান থেকে দেখেন সেলার এরকম এরকম করতেছে, তার মানে ধরে রাখবেন যে এই প্রাইসটা মার্কেট হিট করতে যাবে, এইখান থেকে এই প্রাইসটা মার্কেট হিট করতে যাবে, এতটুকু ক্যান্ডেল আসতে পারে। উইক দা হোক বা বডি দা হোক, এটা ফিল করতে যাবেই, বিকজ এইখানে লেভেল। বা এইখান থেকে যদি এখানে 100 না, ধরেন এইখানে 200, 200 এই জায়গায় লেভেল, 200 বরাবর এই জায়গায়, এটা এতটুকু ফুলফিল করতে আসবে বেসিক মার্কেট, এতটুকু আসবে ফুলফিল করতে বেসিক, এতটুকু, তারপরে এটুকু আসতে পারে। তো সিম্পল ভাই, আমি টিকটকে যা বলি আপনাদের এইখানেও সেম টু সেম। কিন্তু অনেকেই মনে করেন যে ভাই আমি কোনো কিছু লুকাইছি, হয়তো ভাই আমি মার্কেট আমার বাপের না বা আমার কারণে না, আপনারা জাস্ট যারা ভুল ধারণার মধ্যে আছেন বিগিনাররা, আপনারা টপিক গুলা মিলাইতে পারতেছেন না, এরকম করে আমি আমার কোনো ব্যাচে ভাইঙ্গা বইলা দিই নাকি, এই যে এখন যেটুকু বললাম না, এটা অনেকেরই উপকার হয়েছে, কিন্তু এরকম করে আমি আমার কোনো ব্যাচে ভাইঙ্গা বইলা দিই নাকি, বিকজ আমি যতটুকু সহজ করে ক্লাস করাইছি এর থেকে সহজ করে ক্লাস কেউ করাবে কিনা আমি জানি না। আপনারা টিকটকে যা দেখেন সেম টু সেম। অনেকেই বলেন যে ভাই টিকটকের সাথে তো মিলাইতে পারি না, আপনি ট্রেড নেন সবই প্রফিট দেয়, আমরা নিলে লস দেয়। ভাই আপনার অ্যানালাইসিসে ভুল আছে, আপনি মার্কেটে সময় দিতেছেন না। মুখস্থ জিনিস মার্কেট কখনোই কাজ করবে না, আপনার সব রিডিং অনুযায়ী দেখতে হবে। আমি দেখাইলাম সিচুয়েশনটা, দেখেন আপনি জাস্ট একটা দিন 6টা ঘন্টা টানা বা 5টা ঘন্টা টানা সময় দেন, আজকের দিনটাই আমি যা বলছি আপনাদের যদি টপিক ক্লিয়ার থাকে তাহলে সময় দেন। টপিকটা এরকম ভাবে ক্লিয়ার করতে হবে, ধরেন আপনার একদিনে একটা টপিক 3 ঘন্টা, মানে 3 দিন সময় দেন, এরকম ভাবে টপিক ক্লিয়ার করতে হবে, জানি এরকম মার্কেট ওপেন করছেন আপনার চোখের সামনে ভাসে, 3 ক্যান্ডেল রুল, 3 ক্যান্ডেল রুল, বেসিক এসএনআর, স্ট্রং গ্রাউন্ড নাম্বার, এখানে কি করছে? বায়াররা লুজিং করছে, গ্রোয়িং এর থেকে লুজিং করছে, সেলার আসছে, 50% ব্রেক করছে, এখান থেকে প্রেসার দিছে ডাউনে আসতে পারে। সো এরকম ভাবে আপনার টপিক গুলা ক্লিয়ার করতে হবে ভাই, এক্সপেরিয়েন্স সবকিছু, আমি যা বলছি সব সেম টু সেম, এইখানে আর কিছুই না। এখন অনেকেই বদনাম করেন হ্যান ত্যান এটা এটা, ভাই আমার কোনো সমস্যা নেই তো, তারপর ওয়ান ডে ইনশাল্লাহ এটা বলবেন যে ওয়াইটি বেস্ট ট্রেডার ছিল এন্ড ওয়াইটি যা দিছে এটা আমাদের কেউ দেয় নাই। যারা নতুন আছেন আপনারা আগে পরে কোর্স করেন নাই কি, আপনারা জানেন না, সো ইন ফিউচারে জানবেন। তো এই তো, এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন, সবাই একজন আরেকজনের হেল্প করার ট্রাই করবেন, যদি হেল্প করেন তাহলে শিখতে পারবেন, জানতে পারবেন, এই তো। এন্ড কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আনমিউট করে দিতেছি। বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। ভাই ভাই বলেন। মার্কেটের ট্র্যাপটা একটু দেখান। আচ্ছা, বলতেছি, এটা নিয়ে কথা বলতেছি, বলেন। ভাই ভাই আমার কোশ্চেন, আমি একটা কোশ্চেন করি ভাই, লাস্ট কোশ্চেন আমারও আমার। বলেন। কোশ্চেন আছে ভাই, আমারও কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, সবারই কোশ্চেন নিব, বলেন। ভাই একটা মোমেন্টাম ড্র করেন গ্রিন ক্যান্ডেলের। বলেন। এবার একটা রেড ক্যান্ডেল মেক করেন, ড্র করেন, কতটুকু? বড় না ছোট? এনি সাইজ,
এস হবে, এনাফ। হ্যাঁ এনাফ। হ্যাঁ বলো। এবার হচ্ছে উপরে একটা লম্ব উইক দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এই এই যে এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, মনে করো এখন এটা কালার চেঞ্জ লেভেল হয়ে গেল। এখন নেক্সট ক্যান্ডেলটা কি এখান থেকে ডাউন আসার সম্ভাবনা আছে, না উইক ও পর্যন্ত আচ্ছা যাওয়ার পর সেলার অ্যাক্টিভ হবে? আচ্ছা, এটা হলো পিপি টেক। আপনি পিপি ক্লাসটা না এটা কমপ্লিট এটা না, করেন নাই? আমি আচ্ছা নিচেরটা পিপি ক্যান্ডেলটা বুঝতে পারছি, নিচে আরো রেড মনে করেন, আরো লম্বা হয়েছে রেড বডিটা। আচ্ছা, আমি এটা বলি, আমি এটা পিপি ক্লাসে বুঝাই দিছিলাম, যদি একটু মন দিয়ে বুঝতেন তাহলে এই কোশ্চেনটা আসতো না। ধরেন এতটুকুই হয়েছে। এখন যদি এইটা একটু আগে আমি বুঝাইছি, এই যে একটু আগে ড্র করে বুঝাইছি, স্ট্রং প্রাইস থাকলে ফার্স্টে যদি এইখান থেকে ওপেন হয়ে সেলাররা ডাউনে প্রেসার করে তাহলে ডাউনে আসার সম্ভাবনা আছে। আর যদি এইখান থেকে এরকম করে বায়াররা আস্তে আস্তে উঠে উপরে চলে যাবে, সিম্পল। এই যে তারপরে এখানে সেলার পজিশন বায়ার পজিশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পজিশনটা চেঞ্জ হবে আপনার প্রেসারের উপর তাকায়। প্রেসারের উপর বলতে ধরেন এখানে আপ ট্রেন্ডি, একটু মিউট হন আপনি, হ্যাঁ নয়েজ আসতেছে। এখানে একটা স্ট্রং প্রাইস, ভাই একটু মিউট হন, আপনার নয়েজ আসতেছে। এখন যদি এরকম হয়, এরকম সিচুয়েশন, স্ট্রং প্রাইস টাচ করে না, এটা এরকম আসছে, এই ক্যান্ডেল উপরে এই জায়গায় ফুলফিল করতে যাবে, বিকজ এইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, 50% ব্রেক করতে পারেন এটা গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে সেলাররা উইক, সেলাররা উইক, মার্কেট এতটুকু ফুলফিল করতে যাবে। আর যদি এই উইকটা এই উইকটা এটা টাচ করে আসে, এটাও কিন্তু 50% ব্রেক করতে পারে না, কিন্তু মার্কেট যদি ওপেন হয় এখান থেকে ব্রেক করে 50% লেভেলটা, তার মানে এই 50% নিচে ক্লোজ দর ট্রাই করবে, বিকজ এখান থেকে হিউজ পরিমাণ সেল নিয়ে আসছে। জি বুঝতে এখন পারছি। মার্কেট ট্র্যাপ যেটা, এটা নিয়ে একটু কথা বলি। জাস্ট মার্কেট ট্র্যাপটাই হয় এই যে পজিশন গুলা, একটু বোঝার ট্রাই করবেন। আমি একটু আগে দেখাইছি, ওই যে স্ট্রং প্রাইস থেকে ধরেন মার্কেটটা আসছে কিনা দেখি তারা। আচ্ছা, মার্কেটের ডিলেট হয়েছে থাক, যেটা বলতেছিলাম, ধরেন এরকম আপ ট্রেন্ডি মার্কেট, বায়াররা আসে, এখন এই জায়গায় আমাদের সেলাররা, আমাদের ক্যান্ডেলের সেলাররা কিন্তু এই জায়গায়, মার্কেট কি করতেছে এইখান থেকে এতটুকু যায় টাচ না করে সেলাররা প্রেসার দেখাইতেছে, এটাই মার্কেট ট্র্যাপ। মার্কেট লেভেল ফিল না করে কিভাবে সেলার আসবে এখানে? আর যদি এইখান থেকে স্ট্রং প্রাইস থেকে এরকম উইক ক্রিয়েট করে আসে, তাহলে ম্যাক্সিমাম টাইম মার্কেট ট্র্যাপ লাগে না, এইখান থেকে উপরে যা প্রেসার দিয়ে নিচে এসে পড়তে পারে, বিকজ এইখান থেকে কি পরিমাণ সেল নিয়ে আসছে আমরাও জানি না, তখন ইগনোর করাটাই ঠিক হবে। আর মার্কেট ট্র্যাপ হইলো কোনো লেভেল ফিল না করেই এইখান থেকে এরকম গেল, ফিল না করে ডাউনে প্রেসার করতেছে, তো তখন আমাদের, আমরা জানি এইখানে আমাদের সেলাররা, তো প্রাইজের উপরে এইখানে হলো আমাদের সেলাররা, মার্কেট এতটুকু ফিল করার পরে যদি প্রেসার দেয় তাহলে এটা রিয়েল। আর যদি ফিল না করে এইখান থেকে এরকম প্রেসার দিতেছে ডাউনের জন্য, তাহলে ওটা ট্র্যাপ। তারপরে কোশ্চেনটা করেন ভাই, আর কেউ কোশ্চেন করলে। 5 সেকেন্ড কনফিউশনটা একটু ড্র করে দেখান আর একবার, রেড ক্যান্ডেলটা নিয়ে একটু কনফিউশনে আছে। আচ্ছা আচ্ছা, রেড আর গ্রিন নেই কি আপনার, আমি বলি এই ক্ষেত্রেই দেখেন, জাস্ট আমি একটা ক্ষেত্রেই দেখাইতেছি, ধরেন গ্রিনের ক্ষেত্রেই দেখেন, রেড, আচ্ছা রেডের ক্ষেত্রে দেখেন, এখানে আমাদের লেভেল একটা, ধরেন এটা একটা লেভেল বা বেসিক অ্যাসেনার দিয়ে দেখেন, এটা আমাদের থ্রি ক্যান্ডেল রুল, বা এখানে আমরা জানি বায়াররা স্ট্রং, বিকজ